খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে ২০২৪ সালের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত ২২ মাসে উদ্ধার হয়েছে ৭০টি মরদেহ। নৌ পুলিশের তথ্য মতে এদের অধিকাংশই হত্যার শিকার। মৃতদের মধ্যে ৪৫ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৭ জন শিশু। এদের মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি ২৫ জনের পরিচয়। মরদেহ গুমের জন্য নদীকে বেছে নিয়েছে অপরাধীরা, বলছেন মানবাধিকার কর্মীরা। এই লাশের কিন্তু ম্যাক্সিমাম শনাক্ত হয় নাই। যখনই একটা লাশ শনাক্ত হবে না এবং অপরাধীরা গুম করার চেষ্টা করে নদীতে ফেলে, তখনই অন্য অপরাধ কিন্তু বেড়ে যায়। এই মৃত্যুর বিচার যদি না পায়, সেই ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। মরদেহগুলির ৪০ ভাগ রূপসা নদী থেকে, ভৈরব নদ থেকে ৩০, পশুর নদী থেকে ২০ এবং অন্যান্য নদী থেকে ১০ ভাগ উদ্ধার হয়েছে। নদীতে কোনো মৃতদেহ ফেললে খুব দ্রুত এটি পচন ধরে এবং ৩, ৪, ৫ দিনের মধ্যেই কিন্তু এমনভাবে পচে যায় যে সেই মৃতদেহটির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না বা তার চেহারার যে গঠন সেটি নষ্ট হয়ে যায়, দেখে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইনি প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রশাসন বলছে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। যে এই অপরাধের সঙ্গে কিন্তু ভিতরে অনেক গভীর হয়তো অন্য কোনো গডফাদার জড়িত, সে কিন্তু কোনো সময় আইনের আওতায় আসতেছে না। এই কারণে তদন্তটা শুধু কে খুন করলো তা না, কারা খুনের পরামর্শ দিল, কারা এটা নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে শনাক্ত করতে হবে। তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে বলে আমি মনে করি। আমরা এই মামলাগুলি তদন্ত করতে গিয়ে যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে যে ঘটনাগুলি যেহেতু স্থলভাগে ঘটছে, সেখানকার কোনো দ্বন্দ্ব, স্বার্থজনিত কারণে জমি জমা, টাকা পয়সা বা অন্যান্য যে কোনো কারণেই হোক, এই ঘটনাগুলি কিন্তু আমরা নৌ পুলিশ যেই সেক্টরটা নিয়ে আমরা কাজ করি অর্থাৎ নৌপথ, সেখানকার ঘটনাগুলি থেকে ভিন্ন। ২০২৫ সালে নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় ৯টি হত্যা মামলা হয়েছে। তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।